ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডালাস ক্যাম্পাস থেকে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করেছে স্টেট ট্রুপার্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ইউনিভার্সিটি অফ টেক্সাসের অস্টিন ক্যাম্পাসে প্যালেস্টাইন সলিডারিটি কমিটির কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ইসরায়েল ও প্যালেস্টাইন সমর্থকদের মারামারিতে অন্তত 15 জন আহত হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হয়েছে। বুধবার ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় তাঁবুতে অবস্থানরত প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় ইসরায়েলপন্থীরা। মারমুখী অবস্থান নেয় উভয় পক্ষের সমর্থকরা। ভাঙচুরের পাশাপাশি আতশবাজি ছুড়ে মারতে দেখা যায় বিক্ষোভকারীদের তাঁবু লক্ষ্য করে। বুধবার সকালেও দেখা যায় বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থান। ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে একটু দেরিতে হলেও ইউনিভার্সিটি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সেই সাথে বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস। বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে তারা। তবে মধ্যরাতে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর হামলাকে হতাশাজনক বলে মনে করছেন অভিভাবকরা। উভয় পক্ষের সমর্থকদের মারামারির ঘটনায় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং কাউন্সিল অফ ইসলামিক রিলেশনসের নেতারা। একই সাথে লস অ্যাঞ্জেলেস মেয়র এবং জুইশ ফেডারেশন এই ঘটনাকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন। We support their constitutional right to be here, but the main issue we moved in today. এছাড়া ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসনে পুলিশ জানায় বিক্ষোভকারীদের তাঁবু সরাতে গিয়ে 4 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অ্যান্ড ডালাস ইউনিভার্সিটি অফ টেক্সাস ক্যাম্পাসে তাঁবুতে অবস্থান নিয়েছে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। তাদের দাবি ইসরায়েলকে যুদ্ধকালীন সহায়তা দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। বুধবার সকালে ইউনিভার্সিটি অফ টেক্সাসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ক্যাম্পাসে প্রবেশ করে স্টেট ট্রুপার্স এবং সেখান থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে দেয়। এ সময় বাধার সম্মুখীন হয় স্টেট পুলিশ। একই সাথে 5ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে অস্টিনে ইউনিভার্সিটি অফ টেক্সাসের শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্থগিতাদেশ দিলেও বিক্ষোভকারীদের সংঘবদ্ধ করছে প্যালেস্টাইন সলিডারিটি কমিটি। যদিও সপ্তাহ জুড়ে বিক্ষোভ দমনে ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় গত কয়েকদিনে বিক্ষোভকারীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ইট পাটকেল, চেইন এবং বালতি ভর্তি পাথরের খণ্ড, যে কারণে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটির বোর্ড অফ রিজেন্ট। তবে প্যালেস্টাইন সলিডারিটি কমিটি জানায় তারা কখনোই সহিংসতাকে উস্কে দেয়নি। We decided to still come out here because we wanted to show that we are not afraid. ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।